পরিবারের যে সন্তানটা বেশি দায়িত্বশীল হয়, দুইটা বাধা তার জীবনে আসে এবং একটা পুরস্কার আল্লাহ তাকে দান করে দেয়। দেখবেন পরিবারে অনেকগুলো সন্তান থাকলেও একটা সন্তান এমন হয়ে যায় অনেক সময় অনেক দায়িত্বশীল হয়, রেসপন্সিবল হয়। তো সন্তানটার জীবনে দুইটা বাধা সে পোহায়। এক নাম্বার হচ্ছে তার নিজের শখ আল্লাহ সে কখনো পূরণ করতে পারে না। এই বাধাটা, ক্রাইসিসটা তার মোকাবেলা করতে হয়। কারণ হচ্ছে সে অন্যের শখকে পূরণ করতে, অন্যের দায়িত্ব পালন করতে নিজের অসংখ্য শখকে সে কোরবানি করে দেয়। নিজের অসংখ্য ইচ্ছাকে সে নীরবে গোপনে মনের মধ্যেই শেষ করে ফেলে আরেকজনের মুখে হাসি ফোটানোর জন্য। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক নাম্বার এই বাধাটা কিন্তু সে পায়। দুই নাম্বার হচ্ছে তার যে জিনিসটা হয় এত বেশি সে পরিবারের জন্য করে। অনেক ক্ষেত্রে এমন হয় কিছু পরিবারে যে ওই সন্তান এত করলো পরিবারের জন্য, নিজের শখকে কোরবানি করলো, নিজের অনেক ইচ্ছাকে সে গোপনেই মেরে ফেললো আরেকজনের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু এই ছেলেটাই এক সময় শুনতে হয় যে তুই পরিবারের জন্য কি করছিস, কি এমন করছিস। এরকম অকৃতজ্ঞতা পরিবারের পক্ষ থেকে সে পায়। এমনকি এমনও হয় স্ত্রী পর্যন্ত অকৃতজ্ঞ আচরণ করে এরকম স্বামীর উপর। এবং এই ধরনের যারা হয় এটা কিন্তু মারাত্মক জুলুম এই সন্তানের উপর। যেই পরিবারে এরকম কোনো সন্তানের উপর এই টাইপের আচরণ হয়, এই সন্তানের উপর পুরো পরিবার মিলে এটা জুলুম করে। আর এই যে জুলুমের মধ্যে সে পড়ে, এই অবস্থায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে একটা পুরস্কার সে পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, কোনো বাধা বা কোনো ধরনের জুলুমের শিকার হয়ে কেউ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে বিষয়টা ছেড়ে দেয়, আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এরকম ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে আল্লাহর সাহায্য সরাসরি যুক্ত হয়ে যায়। আল্লাহ তাদের সাথে থাকে, আল্লাহর সাহায্য তাদের সাথে থাকে। এজন্যে আপনারা যারা দায়িত্ব পালন করছেন আরেকজনের মুখেও হাসি ফোটানোর জন্য, আরেকজনের উপকারের জন্য আপনি মন খারাপ করিয়েন না। মনে রাখবেন যে ব্যক্তি অন্যের কল্যাণের জন্য কাজ করে, অন্যের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে, অন্যের জন্য স্যাক্রিফাইস করে, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজ হাতে নেয়। দুনিয়াতেও পুরস্কার দেয় আল্লাহ, আখিরাতে দেয়। ও খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আর এটা যারা করে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায়।